হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক বলেছিলেন, বাবা হামাদ কেঁদো না বাবা, মনে ব্যথা দিও না বাবা। ওই যে বসে আছে চেয়ারের ওপরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আহমদ, আল্লাহর নবী তোমাকে ডেকেছে, জোরে বলুন সুবহান। ও আমিনা সোনামণি কেরাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছোট বয়সে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গেছে। এই হায়া লজ্জা থাকলে কি নিয়ামত আল্লাহ দেয় দেখেন। ছোটবেলায় আমরা প্যান্ট খুলে পুকুরে ঝাঁপ মারতাম না, এখন বলতে হয়তো একটু শরম পায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল প্যান্ট খুলে সব ছেলেরা বন্ধুরা পুকুরে ঝাঁপ দিচ্ছে, বন্ধুরা বলছে ও আহমদ তুমি প্যান্ট খোলো, প্যান্ট খোলো। এ শিক্ষা দিয়েছে মা বাবা, ওই হায়া লজ্জা কাউকে দেখাতে নেই বাবা, মায়ের শিক্ষা, যদি বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে দেখো তোমরা উলঙ্গ ল্যাংট হয়ে পুকুরে ঝাঁপ দিচ্ছ, আমি কিন্তু দিতে পারবো না। বন্ধুরা রেগে গিয়ে আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সামনে আড়ি দিল। আড়ি দিয়েছে। আমরা ছোটবেলায় খেলা করতে গিয়ে মারপিট ঝগড়া হলে আড়ি দিতাম না, আড়ি যা আড়ি, তুই আমাদের সঙ্গে নিয়ে যা। এবং আহমদ ইবনে হাম্বলের সঙ্গে বন্ধুগুলো সব আড়ি দিয়েছে, এই তোর সঙ্গে মিশবো না আহমদ, বাড়ি চলে যা। আল্লাহ বাখের আল্লাহ চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে সকলেই বন্ধুত্ব ত্যাগ করে দিল। হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে। আয় আল্লাহ, আমি আহমদ আপনার হাবিবের হাদিসের দিকে লক্ষ্য করেছি, আপনার হাবিব বলে দিয়েছে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ, এটা আমার আম্মা জানো আমাকে শিক্ষা দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, এই জন্য আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেল। ভাই অনেক সময় দেখবেন বাড়িতে যুবক ছেলের সম্মুখে মা মাথায় কাপড় দেয় না, আসে না নেই, মায়ের গায়ে বুকে পর্দা থাকে না, গুনাহ হবে, গুনাহ হবে। এই জন্য রসুল বলেছেন মায়েরা বাচ্চাকে 2 থেকে 2.5 বছর তোমার স্তনের দুধ পান করাবে। যখন বাচ্চাটা বুঝতে শিখবে যে এটা আমার মা, ঠিক ওই মুহূর্তে তোমার ওই স্তনটাকে তোমার বাচ্চাটাকে আর দেখানো যাবে না। তোমার সন্তান যদি বড় হয়ে যায়, স্বামী স্ত্রী আর সন্তানকে নিয়ে এক খাটে থাকাও যাবে না। কি বুঝলেন? এখন হচ্ছে না, হচ্ছে না। আমাদের খোকা, আমাদের তোমার খোকা বললে হবে না মা। তোমার মেয়েটা 7-8 বছর বয়স হয়ে গেছে, মেয়েটাকে এক সাইডে দিয়ে স্বামী স্ত্রী সব পাশাপাশি শুয়ে আছে। আল্লাহ মাফ করেন, যদি রাত্রে কাম ভরে স্ত্রী গায়ে হাত না দিয়ে মেয়ের গায়ে হাত দেন, কি হবে? ছোট গোনা হবে না, বড় গোনা হবে, বড় গোনা হবে। আর
আজকে আমাদের সন্তানদের চরিত্র খারাপ হয় কেন? রসুল বললেন কোনদিন সন্তানকে খাটে শুইয়ে সেই খাটে যেন স্বামী স্ত্রী মেলামেশা না করে। ওই আসর ওই সন্তানের মধ্যে গিয়ে পড়ে। আমরা তো পরিবেশ খারাপ করে ফেলেছি। বাপ এত নামাজি এত মুসল্লি, কিন্তু ছেলেটা একটা পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে গেল। মা, ওই বাচ্চাটার দোষ দিও না, দোষ তোমার। তুমি শরীয়তকে অমান্য করেছো, এই জন্য তোমার সন্তানের স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে। স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্সে যাবে এক সাইডে চলে যাবে। সন্তান যখন বড় হয় মা বাপকে অনেক কি সতর্ক হয়ে চলতে হয় না, হয় না? আমাদের কাছে কোনো ব্যাপারই নেই, এই জন্য সমাজ শেষ। ও আমার মেয়েরা, আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মনটা খারাপ হয়ে গেল। রাত্রিরে এসে শুয়ে পড়েছে, এশা নামাজ আদায় করে এমন সময় আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজায় কে যেন এসে আর ঠোকা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠোকা দিচ্ছে কে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল। বাচ্চা মানুষ উঠে পড়েছে। আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খুলে রেখে দুইজন অতীব সুন্দর মানুষ দরওয়াজার দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা তোমরা কারা বাবা? এত রাত্রি আড়িতে বাবা কারা? ও চলবে বেরিয়ে জওয়ানেরা, ও মারা বোনেরা বেটিরা, খান খানা করে শোনো বাপ। ওই সময় একজনা জবাব দিল, বাবা হযরত হাম্বল, বাবা আহমদ, ভয় করো না, চিন্তা করো না বাবা আহমদ, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহান। একটা আবু বকর। বাবা তুমি কে? বাবা তুমি তুমি কে? দ্বিতীয়জন মানুষ জবাব দিল, ও ছেলে হাম্বল, বাবা আমার শুনে রেখে দাও, আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহর নবী দ্বিতীয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব ছেলে। হ্যাঁ বাবা, আমার বাড়িতে এত রাতে কি খবর? কি খবর? ও আমার মেয়েরা, হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক বলেছিলেন, বাবা আহমদ কেঁদো না বাবা, মনে ব্যথা দিও না বাবা। ওই যে বসে আছে চেয়ারের ওপরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আহমদ, আল্লাহর নবী তোমাকে ডেকেছে। জোরে বলুন সুবহান। হায়া লজ্জা থাকলে রাসূলের দিদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশার নামাজের পরে দরুদ পড়ে, ফজরের পরে দরুদ পড়ে, কিন্তু আপনার হায়া নেই। কিয়ামত পর্যন্ত আশা করে বসে থাকলেও রাসূলের দিদার হবে না। ও আশা ছেড়ে দাও।
রসুলের দিদার পেতে গেলে হালাল খেতে হবে, হায়া লজ্জা থাকতে হবে, নিজের মুখে একটু লাগাম দিতে হবে। মুখ আছে বলে যাতাই, ঠিক কিনা ভুল বলো বাবা? আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যেই রাসূলের আল্লাহ নবী আমাকে রেখেছেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল পাগলের মতো ছুটতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর মুবারক কদম দুটো জড়িয়ে ধরেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটা ভাগ্যবান না ভাগ্যবান নয়? ভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মানুষ! এবং আহমদ বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অধমের খোঁজে আপনি এলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন, ও বাবা আহমদ, আমি রাসূলুল্লাহর জন্য সমস্ত বন্ধুগুলো তোমার ত্যাগ হয়ে গেল। ওই সেই বন্ধুরা সে হারিয়ে দিয়েছিল। অনেকে দেখবেন বয়স হয়ে গেছে, দাড়ি নেই। এ ভাই, দাড়িটা রাখ ভাই। হুজুর এমন একটা পরিবেশের সঙ্গে মিশি দাড়ি রাখার পরিস্থিতি নেই, এরকম লোক আছে না? হুজুর আপনি জানেন না হুজুর, হিন্দুদের সঙ্গে মিশতে হয়। আরে দাড়িওয়ালারা হিন্দুদের ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক নজির আছে। আমি তো বাচ্চা মানুষ, অনেকদিন আগের কথা বলছি। আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করি। মাদ্রাসা থেকে ফিরছি, বাসে ভিড়, খুব ভিড়, দাঁড়িয়ে থাকতে পারছি না। একজন বয়স্ক হিন্দু ভদ্রলোক, আর খোকা, মাথায় টুপি রয়েছে। বাবা বসো, বাবা বসো। কাকা আপনি বসেন, কাকা আপনি বয়স না। বাবা তোমার মাথায় টুপি রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর কি সব খারাপ, সব বদ? না না। অনেকে দেখবেন হিন্দু ভাইদের লাশ গেলে পড়ে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, এটা বলা জায়েজ? চলবে না। আপনি কি জানেন ও তো মৃত্যুর আগে ঈমান নিয়ে এসেও মরতে পারে, ঠিক কিনা? আহা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওয়াজ করতেন। ওই ওয়াজের মাহফিলে একটা হিন্দু ছেলে এসে বসতো, ইহুদিদের ছেলে। আমার রাসূল তো আমাদের মতো ওয়াজ করতেন না। আমরা তো ওয়াজ করতে করতে দেখেন না, বাংলাদেশের কিছু অসভ্য বক্তা আছে, ওয়াজ করতে করতে মাইক্রোফোন ছুড়ে ফেলতে, কি জিকির করতে করতে বাঁশ দিয়ে ঠেলে প্যান্ডেলের মাথায় উঠে পড়ে। অনেকে তো ছুটে পীর সাহেবের মুখে মেরেছে এক লাথি। হয় না, হয় না? আল্লাহ, ইয়ে কি আজীব জেকে। আমার রাসূল তো এইভাবে ওয়াজ করতেন না। আমরা অনেক সময় ওয়াজ করতে গিয়ে হাত পা ছুড়ি, কিন্তু রসুল এরকম ওয়াজ করতেন না। হাদিস পাকে এসেছে আমার রসুল ডান দিকে মুখটা ঘোরাতেন। রসুল ওয়াজ করতে করতে আস্তে 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 মুখটা রসুল্লাহ বাম দিকে নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। আবার বাম দিক থেকে মুখটা আস্তে 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 রসুল ডান দিকে নিয়ে আসতেন, সুবহানাল্লাহ। নবীর ওয়াজ। তা রসুল্লাহ মুখ ঘোরাতেন আর সাহাবীদের দিকে দেখতেন, কোন সাহাবীটা এসছে, কোন সাহাবী আসেননি। তো রসুল ওয়াজ করে বলছে, বাবা সেই একটা বাচ্চা আসতো না ইহুদিদের, বাচ্চাটা কয় গো? ইয়া রাসূলুল্লাহ, আজকে বাচ্চাটা আসেনি।
নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছেন। আল্লাহ নবীর মনে এত মায়া, আমার রাসূলুল্লাহর মনে এত দয়া, ওই ইহুদির বাড়িতে আল্লাহর নবী নিজে গিয়ে হাজির হয়ে গেলেন। ভাই আমাদের যারা মসজিদে একসঙ্গে মুসল্লি নামাজ পড়ি, আমি কিন্তু ওইদিকে সে ওয়াজ কিন্তু শেষ হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল স্মরণ রাখেন। ভাই বাড়ি যাচ্ছে কেন ভাই? শিগগিরাই উঠিস না বাপ। হ্যাঁ আজকে একদম নিউ ওয়াজ হবে, একদম একটু উঠে গেলে কিন্তু লস। আমার সরকারি তো রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে গেছে, ইহুদি দেখে অবাক, আরে মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে। আমার রসুলকে ডেকে নিয়ে রসুল বলছে, বাবা তোমার সে ছেলেটা কয় গো বাবা, আমাকে খুব ভালোবাসে। যদি বলবো সুবহানাল্লাহ, খুব ভালোবাসে আমায়। ইহুদি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বেটাটা খুব অসুস্থ, শুয়ে রয়েছে। নবী আমার অসুস্থ শুনে ওই ছেলেটার মাথার কাছে গিয়ে বসে পড়লেন। জোরে বলুন। আমি যে কথা বলছিলাম, একসঙ্গে এবং মসজিদে সব নামাজ পড়ি, একটা মুসল্লি যদি দুদিন না আসে, ভাই আর একটা মুসল্লি খোঁজ নেয়, বলে সে আসেনি কেন, শরীর খারাপ, ওসালা হবে না, ওর এই দোষ ও সেই দোষ, ও ঠিক হয়েছে, আসে না। আবার যদি একটু শিক্ষিত মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, কিছু মানুষ মনে করে ও আসছে কেন, তো এলে তো আমাদের মসজিদের আপনার ক্যাশিয়ার হয়ে যাবে, তাহলে হয়তো সেক্রেটারি হয়ে যাবে। তাহলে এই যে আপনার কোটি টাকা মেরে খাবো, এরকম কিছু মুসল্লি আছে বাবা। আরে মুসলমানের দেখতে যায় না। আমার খোদার কসম করে বলছে, আল্লাহ তুমি সাক্ষী, আমি জানি ভাই মারা গেছে, ভাই হাজী সাহেব নিজের বড় ভাইয়ের মুখটা দেখিনি, সেই জানাজা আমি পড়িয়েছি। আচ্ছা বলেন এ কি হাজি না পাজিয়ে? আচ্ছা এই হাজী সাহেবটা কি আপনার জান্নাতে যাবে? এই যদি কাবা শরীফের ভিতরে গিয়ে পাটা উপরের দিকে করে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ আল্লাহ করে কিয়ামত হয়ে যেতে পারে, ওর আল্লাহ ওরটাকে সাড়া দেওয়া সম্ভব নয়। ও আমার রাসূল গেছেন, ছেলেটা আল্লাহ নবীকে দেখার পরে ইহুদি ছেলেটা আল্লাহ নবীকে এত ভালোবেসে ফেলেছে বাবা, আল্লাহ নবীর নূরের মুখের মানে দাঁড়িয়ে অজয় জার জার হয়ে কাঁদছে, কথা বলার ক্ষমতা নাই, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার রহমাতাল লিল আলামিন আস্তে আস্তে কাছে বসলেন, কাছে বসে গিয়ে বাচ্চা ছেলেটার চোখে দুই সাইডে পানিগুলো মুছিয়ে দিচ্ছে। বাবা কেঁদো না, ও ছেলে কেঁদো না বাবা, আমি মুহাম্মদ তোমার কাছে এসেছি বাবা, আমি যে তোমাকে বড় ভালোবাসি। ও ছেলেটা আল্লাহ নবী মাথাটাকে নিচু করে নিয়ে আল্লাহ নবীর মুবারক কানটা ইহুদি ছেলেটার মুখের কাছে দিল। ছেলেটা আস্তে আস্তে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার শরীর ভালো নয়, আর আমি আপনার জলসা আপনার মিলাদে যেতে পারবো না।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যে আল্লাহর নবীর চাঁদ মুখে দিকে চেয়ে দেখতাম আল্লাহ নবীর চাঁদ মুখখানা আর দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে আল্লাহ নবী বাচ্চা মানুষের চোখের পানি মুছিয়ে দেন এমন সময় বাচ্চাটা আল্লাহ নবী দূরে মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আর আমি ইহুদি থাকবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একবার আমাকে ঈমানের কলমাটা পড়িয়ে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতে লাগলো বাবা ছেলে রে ও বাবা ছেলে একবার পড়ে নাও বাবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছেলেটা কলমা পড়ে নিয়ে হাদিস পাকে এসেছে বাবা আল্লাহ নবী নূরের মুখের পানে একভাবে তাকিয়ে ছেলেটা দুটো চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ নবীও কাঁদতে লেগেছে বাবা ছেলে তুমি আমাকে এত ভালোবাসো আল্লাহ নবী চাঁদ মুখের পানে চেয়ে থাকতে থাকতে ছেলেটা চোখ বন্ধ করে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী কেঁদে ফেললে ও আমার সাহাবীরা বাবারা বাবারা শুনে নাও বাবা ওই বাচ্চাটার বাপকে আল্লাহ নবী ডাকলেন বাবা ইহুদি রে এটা তোমার ছেলে হতে পারে আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিই এই বাচ্চার গায়ে হাত দেবে না বাবা তুমি না পাক তোমার ছেলেটা বাবা ইহুদি রে তোমার ছেলেটা এখন থেকে আমি রাসূলুল্লাহ আমার ছেলে হয়ে গেল শেষ সময় ঈমান নিয়ে চলে গেল আহা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ রাসূলের পাশে বসে আমার রাসূলের কদম মোবারক জড়িয়ে ধরেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে এসেছেন ও নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ও বাবা আহমদ একবার হা করো একবার মুখটা হা করো ইমাম আহমদ ইবনে হাম্বল হা করলেন নবী আমার নিজের মুখের একটু লালা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের মুখের মধ্যে দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর মুবারক মুখের এই লালা মুবারক মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলের স্মৃতি শক্তি আল্লাহ খুলে দিলেন এই থুতু মুবারকের ওসিলা আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে জগৎ বিখ্যাত চার ইমামের ভিতরে এক ইমাম করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কাজ শিক্ষা মা 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 বাবা আমার অলঙ্গ থাকতে নেই লজ্জার স্থান কাউকে দেখাতে নেই গুনাহ হয় বাবা গুনাহ হয় আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ যদি বলুন সুবহানাল্লাহ
আমরা এত বড় বেয়াদব হয়ে গেছি। ভাই দেখবেন কিছু দাদু আছে, আমার অত অসুবিধা হচ্ছে বাবা, হ্যাঁ আমি যখন খারাপ কথা বলবো তখন আমাকে বলবেন। অনেক দাদু আছে দেখবেন নাতনি একটু শিয়ানা হয়েছে, আর ওই নাতনিটাকে বুকের মধ্যে নিয়ে বলছে তুই আমার ছোট বউ হবি, এটা আমার ছোট বউ, দেখো আমার ছোট বউ। মেয়েও হাসছে, মাও হাসছে, ওর নানিও হাসছে। অসভ্য না? আই গোনা হবে, গোনা হবে। তুমি দাদু বলে লাট সাহেব, একটা পর্দা থাকতেই হবে। এই তো গত দুদিন আগে একটা পত্রিকায় দিয়েছিল, বাপ একটা বিয়ে করে কোথায় পালিয়ে গেছে, মা ছেলেটাকে আর মেয়েটাকে তার দাদুর কাছে রেখে দিয়ে বাইরে কোথায় গেছে, এসে দেখছে দাদু মেয়েটাকে রেপ করেছে। বাচ্চা মেয়ে। শরীয়ত যখন ছেড়ে দেবেন তখন জেনা, ব্যভিচার, সংসারে অশান্তি, এটা হবেই হবে 100%। আপনার নাতনি বড় হয়েছে, তাকে আপনি সম্মান দিয়ে ডাকেন, বুবু ভালো আছেন, আমরা কি বলে এই শাড়ি সত্যি কি সুন্দর হয়েছিস, আস্তাগফিরুল্লাহ। এ একটা দাদু না এ আস্ত জানোয়ার? খেয়াল রাখবেন অবশ্যই। আমি আল্লাহর দিকে তাকিয়ে ইমানি কথা বলছি, ইমানি কথা দায়িত্ব নিয়ে বলছি। আস্তাগফিরুল্লাহ। সমাজ শেষ হয়ে গেল। সমাজ কোথায় গেল? শুধু অকানা হাক্কন আলাইনা বলে শেষ নয়, আগে মোমেন হও, তারপরে আল্লাহ সাহায্য। যদি বলো সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লি হয় না, মসজিদ ফাঁকা, এখানে মসজিদে মুসল্লি হয় ভালো চাচা? সভা দেবে, তোদের সভা তোদের কলজেই দেবে খোদা। মসজিদে যায় না, একক তো নামাজ পড়ে না, বন্ধন করে করে বাড়িগুলোকে হারামের কি বলবো ডিপু তৈরি করে ফেলেছে। আছে না নাই? আছে না নাই? আমাদের এই চালতা বেরিয়ায় বন্ধন নামক সুদ এসছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাস্তব বলছি, জলসা বাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছি, খুব হিসাব করে খাই। আলহামদুলিল্লাহ আজকে যে বাড়িতে বসতে দিয়েছে ভালো, দেখলাম ওদের আলনার ওপরে একটা চাদর দিয়ে ঢাকা আছে, তাই ভাইকে বলছিলাম এই ওটা খোল দিন, ওটা খোলা গিয়ে দেখি, এই বড় হুজুর আজকে দেখি, বলছে না হুজুর না, ঠিক আছে, নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ। খাবেন কোথায়? পায়খানা খাওয়া আর বন্দরের টাকা খাওয়া সমান। এরা আবার যুক্তি দেয়, এরা যুক্তি দেয়, না দিলে তুমি ধার দাও, আমার অসুবিধায় তুমি ধার দাও, তুমি তো 10 টাকা দেবে না, আমি তো দেবো কেন? আমি সারা রাত জেগে জেগে থাকি, আমার কলজে শেষ হয়ে যাচ্ছে, আমি তো দিন যাবো কেন? হ্যাঁ, আরে তোকে তো আল্লাহ দেবে। বান্দা দিলে আপনার কুলায় না, আর আল্লাহ দিলে ফুরায় না। আরে চাবি তো আল্লাহর কাছ থেকে চেয়ে নে, আল্লাহর কাছ থেকে চেয়ে নে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে চেয়ে নে। মা তোমার পেট ভালো হলে খোদার কসম এমন গোলাপ তোমার পেট থেকে বার হবে যার সুবাসে তামাম পৃথিবীটা সুবাসিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখো বলি, হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমার মা বোনেরা শোনো, মা তোমরা যেন বদদোয়া দিও না, মা আমি তোমাদের ছেলে, আমাদের দোয়া করো, তবে হক কথাটা তো বলতে হবে। ভাই হযরত কুতুবউদ্দিন কাকি বিখ্যাত আল্লাহর ওলি না, ওলি নয়। হযরত কুতুবউদ্দিন মায়ের পেটে, আপনার কুতুবউদ্দিনের মা বেশি বেশি আপনার কোরআন শরীফ তেলাওয়াত, ছেলেটা জন্ম নিয়েছে
পৃথিবীতে এসেছে একটু একটু আব্বা বলে, মা বলে। এখন বলে বাচ্চারা একটু শিয়ানা হলে আগে দেখবেন বু বু কথাটা আগে আসে না, দাদা দাদা। আর আমরা কি করে শিখাই? কচি ওই দাদা, ওই দাদা দাদা শিখাই। আব্বাজি আব্বাজি, আব্বাজি তো শেখায় না এখন, ওই বাপ বাপ। আবার এখন সব সব উল্টো পাল্টা হয়ে গেছে। আগে বলতো বুবু, আবার এখন বলে আপা। আবার কেউ বলে দিদি, আগে বলতো খালা, এখন বলে মাসি। আগে বলতো কি অনেক ব্যাপার মন থাকে না। হ্যাঁ, এই জন্য আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর বলে, কচি ডিম বলো না আন্ডা বলবা। সুফি মানুষ, জোরে বলো সুবহানাল্লাহ। এই ডিম বলবে না আন্ডা বলবে। আর যদি কেউ হুজুরকে খাওয়াতে গিয়ে খুব স্ট্যান্ডার্ড লোক বলে ফেলে যে একটু মাংস লিয়ে আয়, তো তার খবর দুঃখ আছে, মারবি। এমনি তো হুজুরের এখন রাগ একটু বেড়ে গেছে। গোস্ত বলবে। আগে বাড়িতে সব ডাল পেশা, মুসুরির ডাল পেশা কি জাঁতা আর আছে, ঢেকি আর আছে, হেল্লা আর আছে, দোল্লা, সব উল্টো। তাহলে মারে একটু উল্টো করে মারতে আমাদের হবে। আল্লাহু আকবার।